হ্যালো বন্ধুরা, তো আজকে ভিডিওতে কথা বলতে যাচ্ছি বলিউডে একটা নতুন সিনেমা রিলিজ করেছে। সিনেমাটার নাম হচ্ছে ফতে। তোমরা আই থিঙ্ক অনেকে ট্রেলারটা দেখেছো, অনেকে হয়তো সিনেমাটাও দেখেছো। সিনেমাটার মেইন লিড রোলে আমরা দেখতে পাচ্ছি সোনু সুদকে। এটার ডিরেক্টরও সোনু সুদ। তো এটা ডেবিউ অ্যাজ এ ডিরেক্টর আর কি, সোনু সুদের কাজ, ফার্স্ট কাজ। এছাড়া এখানে মেন নেগেটিভ ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি নাসিরুদ্দিন শাহ রয়েছে, ফিমেল লিড হিসেবে জ্যাকলিন ফার্নান্ডেজ রয়েছে, এছাড়া সাপিন রোলে বিজয় রাজ, দিব্যেন্দু থেকে শুরু করে আরও অনেকে রয়েছে আর কি। তো এটার মেইন যেটা বেসিক গল্প সেটা একটা সাইবার ক্রাইমকে অ্যাড্রেস করে। যে ফেক লোন অ্যাপগুলো চারদিকে রয়েছে, আমি কোনো লোন অ্যাপের নাম নেব না, কারণ চারপাশে তোমরা মানে প্লে স্টোরে গেলেই দেখতে পারবে যে প্রচুর পার্সোনাল লোন অ্যাপ রয়েছে। এদের মধ্যে ম্যাক্সিমামই আর কি ফেক। এই গল্পে তাই দেখানো হচ্ছে যে ফেক লোন অ্যাপ, যারা প্রথমে একটা সার্টেন ছোটো একটা অ্যামাউন্ট তোমাকে ক্রেডিট করে দেয়, কিন্তু পরে ধীরে ধীরে এরা এত ইন্টারেস্ট চার্জ করে যে তুমি আর সেটা রিপে করতে পারো না। তখন তারা বিভিন্ন রকমভাবে থ্রেড দিতে থাকে, বিভিন্ন উল্টোপাল্টা ছবি এদিক ওদিকে শেয়ার করতে থাকে, মানে তোমাকে হ্যারাস করবে আর কি প্রচণ্ড। তো সোনু সুদ অ্যাকচুয়ালি একজন এক্স স্পেশাল অফিসার। সে তার গ্রামে, পাঞ্জাব বেসড গল্প, সে তার গ্রামে একটা দুধের ডেয়ারি ফার্ম চালায়। সেখানে প্রচুর লোক তার আন্ডারে কাজ করে। তো তারই লোকালিটি থেকে একটা মেয়ে আছে। সেই মেয়েটা এরকম মানে নিজে আগে একবার লোন নিয়েছিল এবং তার আশেপাশে যত পাড়ার লোক ছিল তাদেরকেও সে লোন অ্যাপ্লাই করে লোন পাইয়ে দিয়েছিল। এবার বাকি লোকগুলো যখন সাফার হতে শুরু করলো, সবাই মিলে এই মেয়েটাকে ধরলো এবং মেয়েটা সেটার হাত থেকে পালানোর জন্য, মানে এই লোকগুলোকে যাতে বাঁচাতে পারে সেই জন্য সে দিল্লিতে চলে যায়, কারণ দিল্লিতে মেন সেন্টার ছিল যারা এই অ্যাপটা চালাচ্ছিল। কিন্তু সেখানে গিয়ে সে নিখোঁজ হয়ে যায়। তো সোনু সুদ একটা মিশনে বেরোয়, এবং এই মেয়েটার খোঁজ করতে গিয়ে একটা বড় মাথার সে খোঁজ পায়, বড় বড় র্যাকেট যে চলছে সেটার খোঁজ পায়। সেটা মানে দেশের লোকের জন্য কতটা ক্ষতিকর, দেশের জন্য কতটা ক্ষতিকর, সেটাও সামহাও এখানে সিনেমাতে দেখানো হয়। তো এটা হচ্ছে ওভারঅল গল্প। এবার এই সিনেমাতে সবথেকে ভালো আমার যেটা লেগেছে ভালো, সেটা হচ্ছে যে এই সিনেমার অ্যাকশন। শুরুতেই যে অ্যাকশন সিনটা আছে, এত দমদার ওপেনিং অ্যাকশন সিন খুব কম বলিউড মুভিতেই দেখা যায়। এবং সোনু সুদ দেখতে এত হাট্টা গাট্টা, এর স্ক্রিন প্রেজেন্স, ওনার স্ক্রিন প্রেজেন্স এত ভালো যে সত্যি দেখতে অ্যাকশন সিনগুলো দেখতে সত্যি খুব ভালো লাগছিল। দেখে আমার তো মানে মিথ্যা কথা বলবো না, জেমস বন্ডের কথা মনে পড়ে যাচ্ছিল, ওরকম সুটেড বুটেড হয়ে সুপারব লাগছিল। এখানে ফতের যে টাইটেলের ক্যারেক্টারটা, মানে সোনু সুদের নামই কিন্তু এখানে ফতে। আম, এরপরে এই সিনেমার সবথেকে ভালো দিক যেটা, বিজিএম। বিজিএম এত অসম, এত অসম। ধরো কোনো অ্যাকশন সিন শুরু হবে, তার আগে প্রচুর সাইলেন্স, একদম ঠান্ডা পরিবেশ, হঠাৎ করে অ্যাকশন স্টার্ট হয়ে গেল। তো বিজিএমের কাজ খুব 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 ভালো এই সিনেমার। থার্ড আমি বলবো এই সিনেমায় অ্যাক্টিং, ফার্স্ট নজর কাড়া অ্যাক্টিং করেছে কিন্তু এখানে সোনু সুদ। ইয়েস, সোনু সুদের অ্যাক্টিং এত সাবলীল, মানে বলিউড তো তাকে ইউটিলাইজই করতে পারলো না। এবং নাসিরুদ্দিন শাহ অ্যান্টাগনিস্ট হিসেবে রাজা বলে একটা ক্যারেক্টার করেছে, অসম। জ্যাকলিন ফার্নান্ডেজের এখানে এথিক্যাল হ্যাকার, সে একজন, তার সেরকম কিছু করার জন্য স্টিল যেটুকুনি স্পেস পেয়েছে খুব ভালো। ছোটো ছোটো রোলে বিজয় রাজ, দিব্যেন্দু, তারা খুব বড় ছাপ রেখে যায়। আরও কিছু সাপোর্টিং অ্যাক্টর রয়েছে, প্রত্যেকের নাম আমি জানি না, তাদের প্রত্যেকের কাজও খুব ভালো। তো অভিনয় এই সিনেমাতে নো ডাউট খুব ভালো হয়েছে। এবং সিনেমাটোগ্রাফি, অ্যাকশন সিনগুলোকে যেভাবে ক্যাপচার করেছে না, সুপারব। এবং ওভারঅল কিছু ড্রোন শট আছে, পাঞ্জাবকে যেভাবে দেখিয়েছে, প্লাস ওভারঅল যে লুক অ্যান্ড ফিল এই সিনেমার কিন্তু প্রচণ্ড ভালো। সিনেমাটার বাজেট আই থিঙ্ক 30 to 35 crores মতন। তো বেশ ভালোই সিনেমাটোগ্রাফিও করেছে, মানে পয়সা খরচ করে এই সিনেমাটা কিন্তু বানিয়েছে, এটার মধ্যে কোনো ডাউট নেই। পয়সাটা প্রপার ইউটিলাইজ করেছে। এবার যদি চলে আসি এই সিনেমার খারাপ দিক কী, তো আমার সবার ফার্স্টে যেটা মনে হয়েছে এই সিনেমার উইক প্লট, স্টোরি লাইন। টপিকটা খুব ভালো ছিল, টপিকটা অনেকেই হয়তো কানেক্ট করতে পারবে, কিন্তু স্টিল এর যে বেসিক রাইটিংটাতে আমার কিন্তু অত ইন্টারেস্টিং লাগেনি। আমার মনে হচ্ছে এইটাকে আরও অনেক রকমভাবে প্রেজেন্ট করা যেতে পারতো, আরও মোর ইন্টারেস্টিং ওয়েতে এটাকে প্রেজেন্ট করা যেতে পারতো। এবং সবসময় যে হুক থাকার যে ব্যাপারটা, সেই হুক থাকার ব্যাপারটা, মানে শুরুতেই তোমাকে নাসিরুদ্দিন শাহকে দেখিয়ে দিচ্ছে ওপেন, একদম ওপেন আর কি। তো এটা যদি ধীরে ধীরে রিভিল হতো আমার মনে হয় আরও বেটার হতো। তো স্ক্রিন প্লে লেভেলে একটু বেটার কাজ করা যেতে পারতো। ডায়লগ কিছু কিছু জায়গায় ওয়ার্ক করে, কিন্তু কিছু কিছু জায়গায় আবার ল্যাকও করে, মানে কোনো ইম্প্যাক্ট দেয় না। আর মানে ওভারঅল যে দেশের যে পেট্রিয়টিজমের যে ব্যাপারটা, সেই ব্যাপারটাও কিন্তু পুরোপুরি ফুটে ওঠে না সিনেমাতে। তো এই হচ্ছে নেগেটিভ পয়েন্ট।
তো আমার ওভারঅল যেটা বলার এই সিনেমাটা বক্স অফিসে অ্যাটলিস্ট বেসিক একটা কালেকশন করতে পারতো, কিন্তু আমার মনে হয় না সেই কালেকশনটা এই সিনেমাটা করতে পারছে। চারদিকে এই সিনেমাটা নিয়ে কেউ সেরকম কথাও বলছে না, আমি দেখলাম গেম চেঞ্জার নিয়ে তাও অনেকে কথা বলছে, ফাতে সিনেমা যে রিলিজ হয়েছে অনেকে হয়তো এটাও জানে না। তো আমার মনে হয় এই সিনেমাটা অ্যাটলিস্ট বক্স অফিসে একটা বেসিক ডিসেন্ট কালেকশন করে নিতে পারতো। কারণ এত মানে একদম তো খাজা সিনেমা নয়। গল্পটার যে মেইন কনসেপ্ট সেটা খুব ভালো, যে প্রবলেমটাকে অ্যাড্রেস করছে সেটা খুব রিলেভেন্ট এই সময় দাঁড়িয়ে, এবং সোনুদের পারফরমেন্স নো ডাউট খুব ভালো, ভালো ভালো আর্টিস্টরা রয়েছে। স্টিল কেন এই সিনেমাটা বক্স অফিসে চলছে আমি জানি না। কোভিডের সময় সোনুসুদ চারদিকে এত লোকজন তার প্রশংসা করছিল, আমি তো ভেবেছিলাম হয়তো তার কোনো সিনেমা বড় পর্দায় আসলে অ্যাটলিস্ট একবার তো দেখতে যেতে পারে। ভালো খারাপ তো অনেক সিনেমাই হয়, একবার তো দেখতে যাবে অ্যাটলিস্ট, তাই না? কিন্তু সেটাও অনেকে করছে না। আমি জানি না, আমার তো দেখলাম, আমার তো দেখে বেশ ঠিকঠাকই লাগলো সিনেমাটা। মানে এই সিনেমাটা কী বানিয়েছে খাজা, সোনু সুদ ডিরেকশন দিতে পারেনি, এই কথাগুলো আমি বলতে পারবো না। এই সিনেমার সত্যি মানে ভালো দিক রয়েছে, মানে দেখা যায় এই সিনেমাটা বড় পর্দায়। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করো, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করো। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।